বেশ শিক্ষিত মধ্যবিত্ত সাংস্কৃতিক মনা একটা পরিবেশে বা আবহে গড়ে উঠেছে, মানে বেড়ে উঠেছি। এর মাঝখানে যদি বলা যায় যে আর একটু কি ছিল, তাহলে আমি বলবো যে বাবাকে শৈশবে অনেকটা দিন পাইনি, কারণ উনি বেশিরভাগ সময় দেশের বাইরে বাইরে চাকরি করেছেন। হয়তো বছর দুয়েক দেশের বাইরে থাকতেন, বছর দুয়েক দেশে। তো দেখা যেত যে তখন তো এখনকার মতো এরকম ফোনের ব্যাপারটা ছিল না, যে চাইলেই যে ওনাকে আমি দেখতে পাচ্ছি, না, চাইলেই যে কথা বলতে পারছি তা না। ল্যান্ড ফোনে কল আসতো, এবং এমন সময় দেশের বাইরে থেকে কল আসতো যখন মাই কেবল রিসিভ করতে পারছেন। তো তখন দেখা যেত যে বাবার কণ্ঠস্বর শুনেছি 2 বছর পর বা চিঠিতে। তো এই যে একটা ব্যাপার, তাকে মিস করা, বা কখন আমার কাছে মনে হয়েছে কি যে আচ্ছা আম্মা কেন আব্বাকে বলতেন না যে এই সময়টা ওরা জেগে থাকে, এই সময়টায় ফোন করো। আমার মনে হতো যে প্রশ্ন করি যে আচ্ছা আব্বা কেন চাচ্ছেন না যে আমাদের সাথে একটু কথা হোক। তো দেখা যেত যে যেদিন আব্বা বাসায় থাকতেন, আমার মনে আছে একদিন আমরা ঘুম থেকে উঠে দেখি আব্বা পড়ার টেবিলে আমাদেরকে জাগাননি, বসে আছেন। আমরা তো খুব অবাক হয়ে গেলাম, এবং ভীষণ বেশ কিছুদিন লাগতো লাজুক ভাব কাটতে যে আব্বা এসছেন, আব্বার সাথে আমাদের আবার নতুন করে বন্ডিংটা তৈরি করতে হবে। জেলা মায়ের জেলা চাঁদপুর, কিন্তু মানে আমি আসলে শুরু থেকেই আমি আমার পরিবার ঢাকাই, এবং কখনো ঢাকার বাইরে থাকা হয়নি। কিন্তু ওই যে যেমন আগের দিনে যেটা ছিল যে মানে সন্তান জন্ম দেবার সময় মা গিয়ে তার মায়ের কাছেই থাকবে, বাপের বাড়িতেই থাকবে বেশ কয়েক মাস, ওইটার একটা ছিল বলে আমার সব খালাতো বোনরা ভাইরা যারাই হয়েছে সব একদম নানির কাছেই চাঁদপুরে। ভাবুকই ছিলাম, ভাবতাম, কিন্তু উত্তর খুঁজে পেতাম না। যেমন আমার সবচেয়ে বড় স্ট্রাগল ছিল আমার ফ্যামিলিতে। আমি আপনাকে বলি যে মেয়েদের যেটা হয় সাধারণত, আমার বোন, আবার আমার মা খুব সুন্দর মানুষ, তা আমার বোন আমার মায়ের শতভাগ সৌন্দর্য সে পেয়েছে। মানে আমাদের দেশীয় যে অর্থ হচ্ছে যে উনি ফর্সা হলেই বেশ সুন্দর, এরকম একটা ব্যাপার। তা আমি আমার কিশোরী যে সময় বেলায় আমি ছিলাম শ্যামবর্ণা, এখনও আছি শ্যামবর্ণাই। তো শ্যামবর্ণা ছিলাম, এখন বয়সের কারণে বা সময়ের সাথে হয়তো বা কিছুটা ওখান থেকে সরে এসেছি, বাট শ্যামবর্ণাই ছিলাম। তো দেখা যেত কি যে একবার একটা বাসায় গিয়েছি, আমার কাছে মনে পড়ে যে বললো যে তোমার বোনটাকে আমরা রেখে দিব। কি ব্যাপার? তো অনেক পরে আমি আবিষ্কার করলাম যে আচ্ছা আমার বোনটাকে দেখতে তাহলে ওরকম ওই যে ফর্সা সুন্দর নাদুস নুদুস দেখতে এরকম লাগছে, তাহলে ওকে বোধহয় সে কারণে রেখে দিতে চাচ্ছে। তো ওইটা আমাকে খুব করতো। তো আরেকটা জিনিস মানে মন্তব্য, সেটা হচ্ছে যে দেখতাম যে যেমন মানে সেই সময়টা মা তো দুজনকেই সমানভাবে ভালোবাসেন। এখন যখন দোকানে কাপড় কিনতে যাচ্ছি, মা বলছেন যে ওর সাথে এটা যাবে, ওর সাথে এটা যাবে। এখন আমার তো ওটা ইচ্ছে করছে। এই যে কথাবার্তার জায়গাটা, বা আমাকে আমার মতো, তুমি কি চাও, তোমার কি ইচ্ছা করছে, তোমার কোন রংটা ভালো লাগে, তখন তাকে বুঝিয়ে বা তাকে ওইভাবে একটা করা, আমার মনে হয় যে ওই ইমোশনাল জায়গাগুলো, ওই যে ছোট ছোট ব্যাপারগুলো, যে আমি বোধহয় 100% সমাজের যে মাপকাঠি তার সাথে ম্যাচ করছি না, তাহলে যদি না করি তাহলে অটোমেটিক্যালি দেখা যায় যে তখন একটা মানুষের কথা বলার ক্ষেত্রে স্বতঃস্ফূর্ততা কমে যায়, তারপরে তার ভিতরে কনফিডেন্সের অভাব হয়ে যায়। তো আমি এখনও দেখি যে এখন হয়তো বা নানান কারণে কাটিয়ে উঠেছি, কিন্তু এগুলো শৈশবের খুব গুরুত্বপূর্ণ বিষয়।